ম্যাডাম, আমি সব ময়লা পরিষ্কার করে দিছি। আচ্ছা চাচা, এই যে আপনার পুরো মাসের স্যালারি। এই যে ম্যাডাম, আসি। আসসালামু আলাইকুম। কিরে মুনা, ওনাকে তুই পুরো মাসের স্যালারি দিয়ে দিলি, কিন্তু উনি তোকে অর্ধেক টাকা দিয়ে চলে গেল কেন? আরে আলিফ, তোকে কি বলবো, আমি ওনাকে 6 মাস আগে ওনার ছেলের অসুস্থতার জন্য 20% সুদে 30,000 টাকা দিয়েছিলাম। উনি এখন সেই সুদই ফেরত দিচ্ছে। তোর কোনো আইডিয়া আছে? 30,000 টাকার 20% সুদে প্রতি মাসে 6,000 টাকা করে আসে। মানে তুই অলমোস্ট ওনার কাছ থেকে 36,000 টাকা নিয়ে নিছিস। তোর যেটা আসল টাকা সেটা তো তোর কাছে চলে আসছেই, তাহলে তুই এখনো ওনার কাছ থেকে সুদ কেন নিচ্ছিস? তাছাড়া উনি তো ওনার ছেলের অসুস্থতার কারণে তোর কাছ থেকে টাকা নিছিল। যেহেতু তোর আসল টাকা তুই পেয়ে গেছিস, তাহলে ওনার কাছ থেকে আর তো সুদ নেওয়া তোর উচিত হচ্ছে না, কারণ উনি তোর বাড়িতে কাজ করে অনেক দিন যাবত। আমিও তো পাগল হয়ে গেছি, কাকে কি বুঝাচ্ছি? এসব কথা বা এসব চিন্তা তোর মাথায় কখনো আসবেই না। ব্যাস, অনেক হইছে, অনেক কথা বলে ফেলছিস, আর কিছু বলিস না। আর শোন, আমার না এত জ্ঞানের প্রয়োজন নেই। আমি খুব ভালো করে জানি যে কার সাথে কি করতে হবে কি করতে হবে না, তাই ফালতু না আমার সামনে কথা বলিস, এখান থেকে যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। তোর কাছে যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। বাই দ্য ওয়ে, একটা কথা সবসময় মাথায় রাখবি, তুই আজকে যেমনটা কারোর সাথে করবি তোর সাথেও ঠিক তেমনটাই হবে। আমি আসি। আসছে ফালতু আমাকে জ্ঞান দেবে। চাচা শুনছেন? কি বাবা, কিছু কইবেন? বলছিলাম, আমাকে চিনতে পারছেন? ওই যে আমার বন্ধুর সাথে ছিলাম আমি, যার ওখান থেকে আপনি মাত্র স্যালারি নিয়ে আসলেন। হ, আমি তো টাকা দিতে গেছিলাম, তখন তো আপনিও না আসছিলেন। কেন বাবা, কোনো সমস্যা হয়েছে? না মানে বলছিলাম কি, আপনি মেবি ওর কাছ থেকে সুদের উপরে কিছু টাকা ধার নিছিলেন, রাইট? হ বাবা, নিছিলাম। গত 6 মাস আগে আমার পোলাটা অনেক অসুস্থ হয়ে গেছিল। আমি টাকা কোথাও না পাইয়া ম্যাডামের কাছে গেছিলাম। 20% লাভে 30,000 টাকা আমি নিয়ে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি ওকে মূল টাকা কেন ফেরত দিচ্ছেন না? ও তো আপনার কাছ থেকে অনেক বেশি সুদ নিচ্ছে। মানে 6 মাসে প্রায় আপনি 36,000 টাকা দিয়ে ফেলছেন। আপনি জানেন? আপনার কোনো আইডিয়া আছে? হ বাবা, জানি। আমার ইনকামের কোনো রাস্তা নাই। আমি 12,000 টাকা মাসে পাই, 6,000 টাকা দিয়ে সংসার চালাই, আর 6,000 টাকা সুদে দিই। আপনি তো তাহলে অনেক বিপদে আছেন। কি করুম বাবা, সন্তানের জন্য বাবারা সব কিছু করতে পারে। উনি তো 20% দিছে, যদি 30% চাইতো তাও আমি নিতাম। সত্যিই আপনার কথাগুলো শুনে অনেক খারাপ লাগতেছে। 1 মিনিট, এখানে 30,000 টাকা আছে। আপনি এই টাকাটা আপনার ম্যাডামকে ফেরত দিয়ে দিবেন। মানে আপনার মূল যে টাকাটা ছিল এটা আপনি ফেরত দিয়ে দিবেন, তাহলে আপনার সুদটা ক্লোজ হয়ে যাবে। আপনি আমার এতগুলো টাকা দিতেছেন কেন বাবা? কারণ আমি খুব ভালো করে বুঝতে পারতেছি, আপনি যখন টাকাটা ধার নিয়েছিলেন তখন অনেক বিপদে পড়ে টাকাটা নিয়েছিলেন। আপনি যতবার সুদ দিচ্ছেন ততবার যে আপনি খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছেন তা কিন্তু না। এটার চিন্তায় হয়তো আপনার ঠিকমতো ঘুমও হচ্ছে না। এটা আপনার ম্যাডাম না বুঝতে পারলেও আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। আপনি ভাবেন না যে একটা ছেলে তার বাবাকে কিছু টাকা দিয়ে হেল্প করছে, দ্যাটস ইট। আপনি চান গিয়ে এই পুরো টাকাটা তাকে ফেরত দিয়ে দেন, তাহলে আপনার সুদটাও বন্ধ হয়ে যাবে, আর আপনি আপনার মাসের পুরো স্যালারিটা দিয়ে খুব সুন্দরভাবে চলতে পারবেন। মানে আপনার সংসারটা ভালোভাবে চলবে। সত্যি বাবা, আপনি আমার অনেক বড় উপকার করছেন। আপনি অনেক ভালো মানুষ। এই যুগে এরকম ভালো মানুষ পাওয়া খুব কঠিন। আমি আপনার উপকারের কথা কোনো দিন ভুলুম না বাবা। চাচা, এটা আমি আমার মনুষ্যত্ব বোধ থেকে করছি। আর হ্যাঁ, আপনার কিন্তু এই টাকা ফেরত দেওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনার হাতে যখন টাকা চলে আসবে তখন আপনি আমাকে ফেরত দিয়ে দিন। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমাকে সুদ দিতে হবে। ঠিক আছে বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন, আমি আসি। সত্যি এই পোলা অনেক ভালো। আল্লাহ আল্লাহ, তুমি পোলাটার হেফাজত করো। আল্লাহ, আমার দোয়া রইল ওর সাথে। এই যুগে এমন পোলা পাওয়া খুব কঠিন। তারপর বল, কি অবস্থা? সব ঠিকঠাক? হ্যাঁ, আমি ভালো আছি। তোর কি অবস্থা সেটা বল। আমি তো বাস আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই যে 14 নম্বর সেক্টরের মোনা আছে না, ওর বাড়িতে কাজ করে, মানে ময়লা পরিষ্কার করে। ওই লোকটাকে
তার ছেলের চিকিৎসার জন্য ও 20% সুদে 30,000 টাকা ধার দিছে। তুই একটাবার ভেবে দেখ কতটা খারাপ একটা মেয়ে, মানে কতটা খারাপ একটা কাজ করছে। আমি আবার পরে গিয়ে ওই লোকটাকে 30,000 টাকা দিয়ে দিছি, বলছি যে আপনি এক কাজ করবেন, আপনার ম্যাডামকে 30,000 টাকা দিয়ে দিবেন, মানে মূল টাকাটা। এটার জন্য পরে আপনার আর সুদ দিতে হবে না, সুদটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা 1 মিনিট, ওই লোকটা তোর কাছ থেকে কি বলে টাকা নিছে? ওই যে ওনার ছেলে অসুস্থ, তার চিকিৎসার জন্য বিপদে পড়ে টাকা দিচ্ছিল। বুঝতে পারছি, সবার সাথে ফ্রড করতেছে। আরে এই লোকটা গতকালকে আমার কাছ থেকে একই কথা বলে টাকা নিছে, আমার কাছ থেকে 50,000 টাকা নিছে। এবার বুঝতে পারলাম আসলে মোনা মেয়েটা ভালো না, ও সবাইকে ধোকা দিচ্ছে। কালকে আমাকে ধোকা দিয়েছে, আজকে তোকে। অন্য কাউকে ধোকা দেওয়ার আগে না এই মেয়েটাকে আমাদের ধরতে হবে। এই ব্যাপার, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে আমার 30,000 টাকা কিভাবে তুলতে হয় আমি তুলতেছি। আরে না না, তুই যাস না, তুই গেলে ঝামেলা করবে, ঝগড়া করবে। একটা কাজ করি, আমি যাই, আমি গিয়ে দুইজনের টাকা উঠিয়ে নিয়ে আসবো, আর সেই সাথে ওকে উচিত শিক্ষাও দিয়ে আসবো। যাচ্ছি আমি। ঠিক আছে ম্যাডাম, এই যে পুরো 30,000 টাকা নেন। ওই পোলাটা কিন্তু পয়সা গেছে। চাচা দেখেছে না, আমার যত বন্ধু বান্ধব আছে, মানে গরিবদের দেখলেই তাদের মনটা এতটাই গলে যায়, সবাই সাহায্য করতে দৌড়ে চলে আসে। ম্যাডাম, আমরা যদি এইরকম টাকা পাইতে থাকি না, তাহলে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবো। হ্যাঁ চাচা, আপনি শুধু দেখেন যে আমি কি করি। আর এমনি তো আমি এমন মানুষদের সাথে বন্ধুত্ব করি যারা কিনা অনেক ধনী। ম্যাডাম, ঠিকই কইছেন আপনি। কালকের পোলাটা 50,000 আর আজকের পোলাটা 30,000। এরকম ইনকাম যদি চলে, ঘরে বসে পায়ের উপরে পা উঠায় বসে খাবো। হ্যাঁ চাচা, আজকে যে বন্ধুর কথা বললেন না, যে টাকা দিয়ে গেল, ওই বন্ধুর কাছে যদি আপনি 2 লাখ টাকা যেতেন, 2 লাখ টাকাই দিয়ে দিত, কারণ ওর অনেক টাকা। আর শুনেন চাচা, আগামীকালকে আমার ওই বন্ধু আবার আসবে। আপনি এক কাজ করবেন, আমি আপনাকে যেভাবে যেভাবে বলবো আপনি ঠিক তেমনি তেমনি কাজ করবেন, তারপর দেখবেন খেলা কাকে বলে। ঠিক আছে ম্যাডাম। এই মেয়ে, লজ্জা করে না? মানুষের টাকা মারা খেতে লজ্জা করে না? একটা গরিব মানুষকে ইউজ করে মানুষকে ঠকিয়ে টাকা নিচ্ছ। আরে বাবা, আল্লাহ তো হাত পা দিছে, ইনকাম করে খাইতে পারো না? আর তাছাড়া তোমার টাকা পয়সার কি দরকার? তুমি ধনীর মেয়ে। এই লোকটা হয়তো বা গরিব, সে লোভে কাজটা করতে, কিন্তু তুমি কেমনে করতেছো? আরে বাবা, আমি তোকে ভালো জানতাম। অ্যাটলিস্ট মানুষকে ভয় না পাও, আল্লাহকে তো ভয় করো। মৃত্যুর পর তো এসব হিসাব দিতে হবে। বাই দ্য ওয়ে, আমি কাকে কি বুঝাচ্ছি? যারা ধনী হয়ে মানুষকে ইউজ করে এরকম ঠকায় টাকা খায়, তাদেরকে আমি এসব কথা শোনাচ্ছি? আচ্ছা, আমি তোমার বন্ধুর টাকাটা পাইছি, কিন্তু আমার টাকা তো পাই নাই। আমার টাকাটা আমি ফেরত চাই, আমার টাকাটা দাও। বুঝতে পারছি, তোমাদেরকে এভাবে ছেড়ে দিলে হবে না। আমি এখনই থানায় যাচ্ছি, থানায় গিয়ে তোমার আমি কমপ্লেন করবো। এরপর পুলিশ এসে যখন ধরে নিয়ে যাবে না, তখন বুঝবে কেমনে কি হয়। যাচ্ছি।